হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রায় মার্টিন মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2027 ভোল 1 সেকেন্ড সামারটিভ ইভ্যালুয়েশন টেস্ট জীবনবিজ্ঞান বিষয়ের 1 থেকে 3 নম্বর সেট পর্যন্ত আমরা আলোচনা করেছি পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর সহ। তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নেবে। চলো শুরু করি। 4 নম্বর সেট, 1 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক। ছাত্রা পাবলিকেশনের পেজ নাম্বার 53-তে দেখো এখানে যৌন এবং অযৌন জননের পার্থক্যের মধ্যে দেখো এখানে অযৌন জনন বলেছে অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না। ক নম্বরে বলেছে অযৌন জননে গ্যামেট সৃষ্টি হয়, তার মানে বক্তব্যটি সঠিক নয়। যৌন জননের এখানে পার্থক্য দেখো, অপত্য জীব জিনগতভাবে জনিত্রী জীব অপেক্ষা ভিন্ন প্রকৃতির হয়, মানে আলাদা হয়। যৌন জননে অপত্য জীব জনিত্রী জীবের থেকে আলাদা হয়। খতে বলেছে যৌন জননে জিনগতভাবে জনিত্রী জীবের অনুরূপ জীব সৃষ্টি হয় বা গঠিত হয়, মানে একই রকম বলেছে অপত্য জীব জনিত্রী জীবের মতো হয়। আমরা আলাদা দেখলাম বক্তব্য, তার মানে এটাও আমাদের মিথ্যে। গ নম্বরে বলেছে অযৌন জনন পদ্ধতির একক হলো রেণু। পেজ নাম্বার 53-তে এখানে দেখো অযৌন জনন রেণুর সাহায্যে সম্পন্ন হয়, তাহলে গ নম্বরটাই আমাদের সঠিক হবে। দেখো অযৌন জনন পদ্ধতির একক হলো রেণু। এরকমভাবে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর সহ অর্থাৎ প্রমাণ সহ সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। 2 নম্বর প্রশ্ন বলেছে আম, ধান, সূর্যমুখী, পলাশ, গোলাপ, শিমুল এগুলোর মধ্যে কোনগুলি পতঙ্গ পরাগী ফুল তা নির্ণয় করো। তো এখানে যে ফুলগুলোর গাছের নাম রয়েছে এদের মধ্যে কোন ফুলগুলো পতঙ্গ পরাগী হয়। পেজ নাম্বার 61 এখানে দেখো পতঙ্গ পরাগী আম এবং সূর্যমুখী, এবং একসাথে আর একটা জিনিস দেখে নেব আমরা। এখানে দেখো পক্ষী পরাগী আছে ফুল, পলাশ, শিমুল এবং মাদার, এরা হচ্ছে পক্ষী পরাগী। অপশনে দেখো খ নম্বর অপশনে শিমুল রয়েছে পক্ষী পরাগী, গ নম্বরে শিমুল রয়েছে পক্ষী পরাগী, ঘতে রয়েছে পলাশ, এটাও পক্ষী পরাগী। কিন্তু আম আর সূর্যমুখী হচ্ছে গিয়ে পতঙ্গ পরাগী, সাথে কিন্তু গোলাপও পতঙ্গ পরাগী, তার মানে ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন বলেছে শৈশব দশাতে মানবদেহে কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়। পেজ নাম্বার 64 এখানে দেখো এই যে শৈশব, জন্মের প্রথম 3 বছর শিশু উচ্চতায় দ্রুত হারে বৃদ্ধি পায়, তাহলে উচ্চতায় দ্রুত হারে বৃদ্ধি পায় এই যে বৈশিষ্ট্য দেখতে পেলাম আমরা শৈশবে। ঘ নম্বর অপশন দেখো দ্রুত হারে উচ্চতা বৃদ্ধি, এটাই হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি এক্স ক্রোমোজোম বাহিত জিনগত বৈশিষ্ট্য। পেজ নম্বর 85 এখানে দেখো হিমোফিলিয়ার কারণে যে হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয়। 4 আমাদের সঠিক উত্তর হবে অপশন ঘ হিমোফিলিয়া। 5 নম্বর প্রশ্ন বলেছে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে F1 জনুতে কত শতাংশ শঙ্কর লম্বা গাছ পাওয়া যাবে। আমি এখানে ক্রস দেখিয়ে দিচ্ছি, দেখো দুটোই বলেছে শঙ্কর লম্বা, তার মানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এই শঙ্কর লম্বা দুটো গাছ এদের মধ্যে কি করলাম, ক্রস করলাম, করলে কি বলেছে F1 জনুতে, মানে প্রথমে যেগুলো হবে। তো আমি এখানে ছোট্ট করে যদি দেখি এখানে গ্যামেট ক্যাপিটাল টি স্মল টি, এখানেও ক্যাপিটাল টি স্মল টি, এখানে দেখো এই যে ক্যাপিটাল টি স্মল টি, আর এখানেও হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। এবারে যদি আমরা এখানে দেখি এখানে যেগুলো তৈরি হবে সবগুলো কিন্তু F1 হবে। তো ক্যাপিটাল টি হয়ে গেল, ক্যাপিটাল টি হয়ে গেল, স্মল টি অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। এখানে দেখো ক্যাপিটাল টি রয়েছে, তার মানে এটা লম্বা, বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ বেটে স্মল টি। এই যে দুটো রয়েছে ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে গিয়ে কি শঙ্কর লম্বা। তো আমাদের বলেছে শতকরা অর্থাৎ কত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে। 4টের মধ্যে দুটো, তার মানে অর্ধেক 50%, তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন খ 50%। 6 নম্বর প্রশ্ন বলেছে লাল বর্ণান্ধতাকে বলা হয়। নম্বর 85 একদম নিচের দিকে এই যে বর্ণান্ধতা পয়েন্ট, এখানে দেখো এই যে লাল বর্ণান্ধতাকে প্রোটোনোপিয়া বলা হয়, তাহলে 6 সঠিক উত্তর হচ্ছে প্রোটোনোপিয়া, অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন বলেছে পায়রার ফুসফুসের সঙ্গে কটি বায়ুথলি যুক্ত থাকে।
পেজ নম্বর 106। এখানে দেখো পায়রার ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি বা এয়ার স্যাক যুক্ত থাকে। তাহলে একের সাথে সঠিক উত্তর হচ্ছে 9টি, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন বলেছে সঠিক ক্রমটি লেখো। পেজ নম্বর 99। এখানে দেখো সঠিক ক্রম রয়েছে বইয়ে। ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, তারপরে হচ্ছে গিয়ে প্লায়োহিপ্পাস এবং শেষে ইকুয়াস। 8 সঠিক উত্তর হচ্ছে অপশন গ। এরপরে রয়েছে 9। আদিম পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে। এই বক্তব্যটি কোন বিজ্ঞানীর? পেজ নম্বর 91। এখানে দেখো বিজ্ঞানী ফক্স এর মতে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে। তাহলে উত্তর হবে ফক্স। 9 সঠিক উত্তর অপশন ক, বিজ্ঞানী ফক্স। বিভাগ খ। 1 নম্বর প্রশ্ন বলেছে রুই মাছের দেহের পটকার ড্যাশ প্রকোষ্ঠে রেড গ্রন্থি অবস্থিত। পেজ নম্বর 105। এখানে দেখো পটকার অগ্র প্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি। তাহলে অগ্র প্রকোষ্ঠে হবে উত্তর। শূন্যস্থানে উত্তর লিখব অগ্র প্রকোষ্ঠে। 2 নম্বর প্রশ্ন বলেছে নিষ্ক্রিয় গর্ভকেশরকে বলা হয় ড্যাশ। পেজ নম্বর 103 দেখো কলকাসুন্দর ফুলের যে 10টি পুংকেশরের মধ্যে যে 4টি নিষ্ক্রিয়, এদেরকে বন্ধা পুংকেশরও বলা হয়। প্রান্তিকের পাঠ্য বই 103 নম্বর পৃষ্ঠে যদি দেখো তোমরা, এখানে এই যে কলকাসুন্ধা এর পুংকেশর যেগুলো রয়েছে নিষ্ক্রিয়, এদেরকে কিন্তু স্টামিনোড বলা হয়। তাহলে শূন্যস্থানে আমরা স্টামিনোডও লিখতে পারি অথবা লিখতে পারি বন্ধা পুংকেশর, তবে স্টামিনোড লিখলে সব থেকে ভালো হবে। এরপরে 2-3 নম্বর প্রশ্ন বলেছে মেন্ডেল সংকরায়ন পরীক্ষায় মটর গাছের জনিত্রী জনুতে স্বপরাগযোগ ঘটিয়েছিলেন। নাম্বার 76 মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা দেখো, এই যে জনিত্রী জনু, এখানে দেখো ইতর পরাগযোগ করা হয়েছে। ঠিক আছে, কখন করা হয়েছিল? যখন প্রথম আপত্য জনু, তখন কিন্তু স্বপরাগযোগ করা হয়েছিল। এখানে কিন্তু প্রথম আপত্য জনু বলেনি, শুধু জনিত্রী জনু বলেছে স্বপরাগযোগ, তার মানে আমাদের এটা কি হবে উত্তর? মিথ্যা হবে। যদি বলতো যে প্রথম আপত্য জনুতে, তাহলে আমরা লিখতাম সত্য। 4 নম্বর প্রশ্ন বলেছে কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত হয়। পেজ নম্বর 103। এখানে দেখো কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত। তাহলে 4 উত্তর হবে সত্য। এরপরে রয়েছে স্তম্ভ এ এবং স্তম্ভ বি। 5 বলেছে পত্রজ মুকুল। পেজ নম্বর 56। এখানে দেখো এই যে পাতা পয়েন্ট, এখানে বিগোনিয়া বা পাথরকুচি, এদের কিন্তু পত্রজ বা পত্রাশ্রয়ী মুকুল, পত্রজ মুকুল বা পত্রাশ্রয়ী মুকুল থাকে। তাহলে 5 হচ্ছে গিয়ে ঘয়ের সাথে বিগোনিয়া, 5। এরপরে রয়েছে 6 রেণু উৎপাদন। পেজ নম্বর 55। এখানে দেখো রাইজোফাসের স্পোরাঞ্জিও রেণু, এবং এই রেণুর সাহায্যে এরা বংশ বিস্তার করে। তাহলে 6 রেণু উৎপাদন হচ্ছে গিয়ে ক রাইজোপাস, এটা হবে 6। 7 বলেছে জিনোটাইপ। পেজ নাম্বার 72। এখানে দেখো জিনোটাইপ অনুপাত 1:2:1। তাহলে 7 হবে ক্ষয়ের সাথে 7। এরপরে 8 বলেছে এক্সপ্ল্যান্ট কাকে বলে। পেজ নাম্বার 57। এখানে দেখো এই যে উপযুক্ত উদ্ভিদঙ্গ নির্বাচন, একে বলা হয় এক্সপ্ল্যান্ট। আমরা যখন মাইক্রো প্রপাগ্রেশন করব, সেই সময়ে যখন উপযুক্ত উদ্ভিদঙ্গ আমরা কি করব, যেমন কোষ হতে পারে, কলা হতে পারে বা মুকুল হতে পারে, এগুলোকে বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। 9 নম্বর প্রশ্ন বলেছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ড্যাশ বলেছে পুরুষ। এবার বলছে 44A + XX, এটা হচ্ছে মহিলা। পেজ নম্বর 82। এখানে দেখো এই যে মহিলার ক্ষেত্রে 44A XX, পুরুষদের ক্ষেত্রে 44A XY। এখানে কি হবে উত্তর? 44A + XY। এরপরে রয়েছে বিভাগ গ। বিভাগ গ এর প্রথম প্রশ্ন 3-1 নম্বর বলেছে কোরকোদ্গম এবং রেণু উৎপাদন পদ্ধতিতে বংশবিস্তারকারী একটি করে জীবের নাম লেখো। নম্বর 54। এখানে দেখো কোরকোদ্গমের মাধ্যমে বংশবিস্তার করে ইস্ট এবং হাইড্রা, এখানকার মধ্যে যে কোনো একটা লিখবে। পেজ নম্বর 55। এখানে দেখো পুনরুৎপাদন প্ল্যানেরিয়া করে, এখান থেকে লিখবে উত্তর প্ল্যানেরিয়া। 2 নম্বর প্রশ্ন অনুবিস্তারণ পদ্ধতির একটি সুবিধা লেখো।
গ্রাফটিং পদ্ধতি প্রয়োগ করা যায় এমন দুটি উদ্ভিদের নাম লেখো। পেজ নাম্বার 57, এখানে দেখো অণু বিস্তারণের সুবিধা রয়েছে নিচে। অণু বিস্তারণের সুবিধা এখান থেকে লিখবে, 4টে রয়েছে, তার মধ্যে যে কোনো একটি। পেজ নাম্বার 56, এখানে দেখো নিচের দিকে গ্রাফটিং পয়েন্ট রয়েছে। এই যে গ্রাফটিং, এই গ্রাফটিং করা যায় হচ্ছে যে আম, লেবু, পেয়ারা, এখান থেকে উত্তর লিখবে। 3 নম্বর প্রশ্ন বলেছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন। পেজ নাম্বার 72, এখানে দেখো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন, প্রশ্ন এখানেই রয়েছে, এখান থেকে লিখবে উত্তর, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন বলেছে থ্যালাসেমিয়া রোগের কারণ লেখো। পেজ নম্বর 84, এখানে দেখো থ্যালাসেমিয়ার কারণ, আলফা থ্যালাসেমিয়ার কারণ আলাদা করে দেওয়া রয়েছে, বিটা থ্যালাসেমিয়ার কারণ আলাদা করে দেওয়া রয়েছে, এই পর্যন্ত লিখবে। 5 নম্বর প্রশ্ন বলেছে মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। পেজ নাম্বার 73, এখানে দেখো মেন্ডেলের সাফল্য লাভের কারণ রয়েছে, এখান থেকে কারণ লিখবে। 6 নম্বর প্রশ্ন বলেছে সমসংস্থ অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গের প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে পার্থক্য লেখো। এখান থেকে পার্থক্যটি দেখে নাও। সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ, দেখো উৎপত্তি এবং বিবর্তন, এই দুটো কারণ রয়েছে, চাইলে তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। 7 নম্বর প্রশ্ন বলেছে সুন্দরী গাছ কিভাবে তার দেহের অতিরিক্ত লবণ মোচন করে। পেজ নম্বর 106, এখানে দেখো এই যে সুন্দরী গাছের এখানে অতিরিক্ত লবণ মোচন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। 7 নম্বর প্রশ্ন বলেছে অভিব্যক্তি মতবাদ সম্পর্কিত বিজ্ঞানী ল্যামার্ক এবং ডারউইনের লেখা বই দুটির নাম উল্লেখ করো। পেজ নম্বর 94, ল্যামার্কের মতবাদের এখানে দেখো এই যে ল্যামার্কের লেখা বইটি ফিলোসফি জুওলজিক। পেজ নম্বর 96, এখানে দেখো ডারউইনের লেখা বইটি রয়েছে, এই যে অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মেন্স অফ ন্যাচারাল সিলেকশন। এরপরে বিভাগ ঘ 4-এর 1 নম্বর প্রশ্ন বলেছে শাখা কলমের সাহায্যে কিভাবে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে বংশবিস্তার করা হয় তা ব্যাখ্যা করো। একই সাথে বলেছে মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। পেজ নম্বর 56, এখানে দেখো এই যে শাখা কলম পয়েন্ট রয়েছে, এই শাখা কলম পয়েন্টটাকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। পরের অংশের জন্য পেজ নম্বর 57, এখানে দেখো মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটি এখানে রেখাচিত্রের মাধ্যমে দেওয়া রয়েছে, এটাকে লিখতে হবে। 4-এর 1 অথবা প্রশ্ন বলেছে একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতির পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। পেজ নাম্বার 62, এই যে চিত্রটি রয়েছে, এই চিত্রে তোমরা ওই প্রশ্নের মধ্যে যে চিহ্নিতকরণগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা রয়েছে, এখান থেকে করবে। 4-এর 2-এর বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়নের ফলে F2 জনুতে কালো মসৃণ লোমযুক্ত গিনিপিগ উৎপন্ন হয়, এদের সম্ভাব্য জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত সারণীর সাহায্যে দেখাও। পেজ নম্বর 80, এখানে দেখো বিশুদ্ধ কালো ও কর্কশ এবং বিশুদ্ধ সাদা ও মসৃণ গিনিপিগ তার সংকরায়ন, এখানে দেখো নিচের দিকে F2 জনু, এই F2 জনুর এখানে কি রয়েছে ফিনোটাইপ জিনোটাইপের অনুপাত রয়েছে, এই সারণীটি তোমাদেরকে করতে হবে। এখানে এই যে জিনোটাইপ, এই যে ফিনোটাইপ, এখান থেকে করতে হবে। 4-এর 2-এর অথবা প্রশ্ন বলেছে বর্ণান্ধতা রোগটি পুরুষদের ক্ষেত্রে অধিক লক্ষ্য করা যায়, বক্তব্যটির কারণ ব্যাখ্যা করো। একই সাথে বলেছে উক্ত রোগের ক্ষেত্রে বাহক মাতা ও স্বাভাবিক পিতার বিবাহ হলে পরবর্তী উত্তরাধিকার চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। প্রথম অংশের উত্তর দেখে নাও। পুরুষ দেহের ক্ষেত্রে বর্ণান্ধতার অধিক দেখা যায় কারণ হলো বর্ণান্ধতা একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। তো স্ত্রী দেহে 2টি ক্রোমোজোম থাকে, দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম। এবার প্রচ্ছন্ন জিন হওয়ার কারণে রোগাক্রান্ত যদি হতে চায় কোনো মহিলা বা রোগাক্রান্ত হতে গেলে 2টি এক্স ক্রোমোজোমে ত্রুটিপূর্ণ জিন থাকতে হয়। একটি মাত্র জিন থাকলে কেবলমাত্র স্ত্রী দেহ বাহক হয়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, অর্থাৎ এক্স ওয়াই যেহেতু, তো ফলে কি হয় একটি এক্স ক্রোমোজোমে বর্ণান্ধতার জিন থাকলেই বর্ণান্ধতা রোগটা পুরুষদের ক্ষেত্রে প্রকাশ পায়। পাঠ্যপুস্তকের 86 পেজে দেখো তোমরা, এখানে দেখো এই যে বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার বিবাহ হলে বর্ণান্ধতা, এখানে চেকার বোর্ড রয়েছে এবং এখানে দেখো ফলাফল রয়েছে, এই পর্যন্ত লিখবে চেকার বোর্ড সহ। এবারে 4-এর 3 নম্বর প্রশ্ন বলেছে মৌচাকের শ্রমিক মৌমাছিরা খাদ্য উৎসের দূরত্ব অভিমুখ কি কি বিশেষ পদ্ধতির দ্বারা অন্য মৌমাছিদের বোঝায়। একই সাথে বলেছে পরজীবী দ্বারা আক্রান্ত হলে শিম্পাঞ্জিরা কিভাবে নিজেদের রক্ষা করে। পেজ নম্বর 107, দেখো এখানে যে খাদ্যের উৎস 50 থেকে 75 মিটারের মধ্যে যদি হয় কর্মী মৌমাছিরা চক্রাকার নৃত্য প্রদর্শন করে,
এবং খাদ্যের উৎস যদি 75 মিটারের বেশি হয় সেক্ষেত্রে ওয়াকটেল নৃত্য প্রদর্শন করে এবং নৃত্যের ভঙ্গিমা দিয়ে তারা খাদ্যের দূরত্ব, খাদ্যের অভিমুখ এই দুটো কিন্তু বোঝায়। পরের অংশের জন্য পেজ নম্বর 107 এখানে দেখো শিম্পাঞ্জি সমস্যা সমাধান, এখানে 3 নম্বর পয়েন্টটা তোমরা লিখবে। শুধু 4-3 অথবা প্রশ্ন বলেছে প্রদত্ত বিষয়গুলির সাপেক্ষে ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো। একই সাথে বলেছে মানবদেহের পৌষ্টিকতন্ত্র এবং কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত 2টি করে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের পার্থক্য এখান থেকে করবে, প্রত্যেকটাই রয়েছে এখানে, চাইলে তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর 102 একদম নিচের দিকে দেখো এই যে পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত অ্যাপেন্ডিক্স। পেজ নম্বর 103 দেখো কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সিস। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিও 5 নম্বর মডেল সেট আমরা নিয়ে আসবো।